ভাই খুব মনোযোগ সহকারে বুঝবেন, আদম আলাইহিস সালামের জন্মের কারণে যদি জুমার দিনের ঈদ, জুমার দিন যদি ঈদুল আজহা, ঈদুল ফিতরের চাইতে শ্রেষ্ঠ ঈদ হতে পারে, যেই নবী আদমেরও নবী, ঈসারও নবী, ইব্রাহিমেরও নবী, সমস্ত নবীদের নবী, আমাদের নবী, যেই নবী সৃষ্টি না হলে কুল কায়নাত সৃষ্টি হতো না, আমি আপনি সৃষ্টি হতাম না, সেই নবীর জন্মের দিন, সেই নবীর মিলাদের দিন, সেই নবীর জন্মের দিন কি সর্বশ্রেষ্ঠ ঈদ হতে পারে কি পারে না? ঠিক কিনা বলে? আরো যে বলেন পারে কি পারে না? আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করি, উদযাপন করি, এটা নাকি হারাম? আর ইসলামে ঈদ নাকি দুইটা, আর কোনো ঈদ নাই। আপনারা ঈদে মিলাদুন নবী কোন জায়গা পেলেন? ঈদে মিলাদুন নবী বলছে ঈদে মিলাদুন নবী নাকি হারাম? হ্যাঁ, কোরআন হাদিসে যদি না থাকে তখন আমরা দেখবো হারাম নাকি। দেখুন, কোরআন খুলুন, কোরআনুল কারীম 11 নম্বর পারা, 10 নম্বর সূরা, সূরা ইউনূস 58 নম্বর আয়াত। যুবক যদি মোবাইল কোরআনের অ্যাপ থেকে খুলে দেখতে পারেন এখনই, সূরা ইউনূস 58 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহর অনুগ্রহ পেয়ে, অর্থাৎ কোরআন পেয়ে আর আমার রহমত পেয়ে তোমরা আনন্দ করবে, তোমরা ঈদ করবে। আল্লাহু আকবার বলেন। তার ঈদ করার কথা কে বলেছে? আল্লাহ বলেছে। রহমত পেয়ে, আমার নবী রহমত না? কথা বলেন। এ কথা আমি আর আপনি বললে তো বিশ্বাস হবে না। খুলবেন আপনি কোরআন, কোরআন থেকে দলিল দেব। খুলবেন কোরআন এর 17 নম্বর পারা, 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন গোটা বিশ্ব জগতের জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় ঈদে মিলাদুন নবী। আপনি এছাড়া আরো দেখবেন কোরআনে কত দলিল লাগবে। কোরআনুল কারীম 28 নম্বর পারা, 61 নম্বর সূরা, সূরায়ে সফ 6 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার আল্লাহ বলেন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে যে এমন একজন নবীর আমি সুসংবাদ দিচ্ছি। কি দিচ্ছি? সুসংবাদ। ভাই, আমরা সুসংবাদে কি করি? আনন্দ করি না দুঃখ করি? যদি মনে করেন আপনার ছেলে চাকরি হয়েছে, আপনার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে, তখন কি আমরা আনন্দ করব নাকি দুঃখ করব? এই আনন্দটাই হলো ঈদ। ঠিক কিনা বলেন? এইটাও তারা বোঝে না, দুঃখ লাগে। ঈদে মিলাদুন নবী কেমনে তারা আজকে হারাম বলে, আজকে শিরক বলে, বেদাত বলে, বুঝে আসে না। বন্ধু, ঈদে মিলাদুন নবী সম্পর্কে সহিহ বুখারী শরীফ দেখুন। আমার হাতে এই কিতাবটার নাম হলো সহিহ বুখারী। অনেকে জীবনে বুখারী দেখেন নাই, নাম শুনেছেন। এই বুখারী বরকতান একটু দেখে যান। এই বুখারীর পাওয়ার এমন, এই বুখারীর মর্যাদা এমন, এই বুখারী যদি কোনো বাড়িতে থাকে ওই বাড়িতে কখনো আগুন লাগবে না। এই বুখারী যদি কোনো গাড়িতে থাকে ওই গাড়ি কখনো অ্যাক্সিডেন্ট হয় না। এই বুখারী যদি কোনো প্লেনের মধ্যে থাকে ওই প্লেনটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বিচিত্র রাস্তা গ্রহণ করতে পারে না। এই বুখারীর পাওয়ার এমন, আসাউল কুতুবে বাদা কিতাবিল্লাহে তাতাদিমিস সামা। কোরআন এই আসমানের নিচে, জমিনের উপরে, কোরআনের পরে যার পাওয়ার, যার মর্যাদা, সেটা হলো সহিহ বুখারী। এই বুখারী লিখেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বিরদাজবা আজ-জুফি আল ইয়ামানি রাহিমাহুল বারি আল বুখারী। ইমাম বুখারী বলেছেন, মা সান্নাবতু হাদিসান ইল্লা ইক্তাসালতু সুম্মা সাল্লাইতু সুম্মা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাম। উনি বলেছেন, এই বুখারী শরীফে একটা হাদিস লেখার পূর্বে আমি ওযু করেছি, গোসল করেছি, নবীজির রওজার পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে নবীর কাছে জিজ্ঞাসা করে করে এই বুখারীতে 7375 খানা হাদিস লিখে দিয়েছে। আল্লাহু আকবার বলে। সেই বুখারী শরীফে দেখুন মিলাদুন নবী সম্পর্কে কি আলোচনা এসেছে। এই বুখারী শরীফ 2য় খণ্ড, মাইকটা দুর্বল হয়ে গেছে। বুখারী শরীফ
দ্বিতীয় খণ্ড 664 পৃষ্ঠা 15 নম্বর লাইন, একটু হাদিসটা পড়ে শোনায়। ক্বালা উরওয়াতু ওয়া সুয়াইবিয়াতু মাওলাতু আবি লাহাবিন কানা আবু লাহাবিন আতাকাহা ফাআরাদাতিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বা'দাহু আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতু ক্বালা আবু লাহাবিন লাম আলকা বা'দা কাম গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বিআতাকাতি সুয়াইবিয়া। অর্থাৎ হাদিসটার ব্যাখ্যামূলক অনুবাদ হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিলাদ হলো, আমার নবীর কি হলো, আমার নবীর জন্ম হলো, আমার নবীর মিলাদ হলো, আমার নবীর খুব মনোযোগ, কত বড় ফজিলত মিলাদের আর মিলাদুন নবী, এটা বুখারী থেকে শোনাচ্ছি যে আমার নবী যখন মিলাদ হলো, জন্ম হলো, হওয়ার পরে আমার নবীদের একজন চাচা আবু লাহাব, কি নাম, আবু লাহাব কি ছিল, কাফের ছিল না, কাফের থাকা সত্ত্বেও তিনি তার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘুমের ঘরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখতেছেন, আবু লাহাবকে স্বপ্ন দেখতেছেন আর বলতেছেন, ভাই আবু লাহাব তুমি কবরে কোন অবস্থায় আছো, বুখারীর হাদিস। তখন আবু লাহাব বলতেছেন, আমি কবরের মধ্যে বড় কষ্টে আছি। কিসে আছি, কথা বলেন, কি কেন কি আকাল লাগবেন, যাও দেখাই যাও, আমি বড় কষ্টে আছি। কি আছি, কষ্টে আছি। তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের জন্মের কথা শুনে আমি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে আমার দাসী সুয়াইবিয়া আমাকে এই মুহাম্মাদের মিলাদের খবর দিয়েছিল। আমি আনন্দ হয়ে খুশি হয়ে আমি আমার দাসীকে আজাদ করে দিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কারণে, মিলাদের কারণে, যার কারণে এই আঙ্গুল দ্বারা প্রতি সোমবারে নবীজির জন্ম হয়েছিল, যার কারণে প্রতি সোমবারে জান্নাতি শরবত আসে, এই শরবত চুষে চুষে আমি পান করি। আমি আবু লাহাবের এক সপ্তাহ কোনো পানির পিপাসা অনুভব হয় না। আল্লাহু আকবার বলেন। তাহলে এখান থেকে একটা কথা কোট করতে চাই, আবু লাহাব কি ছিল, কথা বলেন, কাফের থাকার পরেও নবীজির মিলাদকে সম্মান করার কারণে তার কবরে আযাব হালকা হয়েছে না, হালকা হয়েছে। আর আমরা বলতে চাই, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর ভালোবাসার উম্মত, সেই নবীর উম্মত হয়ে যদি ওই নবীজির মিলাদুন নবী, ওই নবীর মিলাদের আলোচনা করি, তাহলে কি আমাদের কবরে আযাব মাফ হতে পারে কি পারে না? আমাদের বলেন পারে কি পারে না? এজন্য ভাই আমরা মিলাদের আলোচনা শুনবো। দেখুন, ওরা বলে নবীজির জন্ম কি বারে, এর কোনো হাদিস নাই। বন্ধু, নবীজির জন্ম কি বারে একটা প্রশ্ন ছিল। এই কিতাবটার নাম হলো মুসলিম শরীফ, খুব দ্রুত দেখাচ্ছি। মুসলিম শরীফ 338 পৃষ্ঠা, এর 4 নম্বর লাইন, আমার সব মুখস্থ হয়, তারপর একটু কিতাবটা দেখে দেখে বলাই দিয়ে যায়। 338 পৃষ্ঠা 4 নম্বর লাইনে নবীজির জন্ম কি বারে আর নবীজির মিলাদ নবীজি পালন করেছে কিনা তার প্রমাণ। আনিস সাওমে ইয়াউমিল ইসনাইন ক্বালা যালিকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলান নবী, হে রাসূল আপনি সোমবারে যে রোজা রাখেন, কেন রোজা রাখেন? এই হাদিস, রাসূল বলছেন যে ইয়াউমা ওয়ালিদতু, ওই দিনে আমি নবীর জন্ম। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার নবীজির মিলাদ আমার নবীজি পালন করেছেন কিভাবে? মিলাদ পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। আল্লাহু আকবার বলে। এজন্য ভাই আমরা নবী নিজেই নবীজির মিলাদকে সম্মান করেছে। আল্লাহু আকবার বলে। বন্ধু, আরেকটা পৃথিবীর বিশ্ব জগতের সেরা কিতাব, এই কিতাব আজ থেকে 1200 বছর আগের লেখা কিতাব, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি। এই কিতাবটা লিখেছেন আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে শাওরাতা ইবনে জাহাজ আস-সুলামি আত-তিরমিজি। ইমাম তিরমিজি বলেছেন ওমান মান কানা, ইমাম তিরমিজি বলেছেন সান্নাবতু হাদাল কিতাব
ফারাস্তু আলাল উলামা ওয়াল হিজাজ ওয়াল ইরাক ওয়াল খুরাসান ফারাদু বিহি। ইমাম তিরমিজি বলেন, আমি এই কিতাবটা লেখার পরে হিজাজ, ইরাক, খুরাসানের বড় বড় পণ্ডিত আলেম তাদের কাছে পাঠালাম, তারা এই কিতাবটাকে সহি সুন্দর বলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই কিতাবের জন্য, এই কিতাবের মর্যাদা এমন, এই কিতাবটার পাওয়ার এমন, শুনলে অবাক হবেন। ইমাম তিরমিজি সহ উলামায়ে কেরাম বলেছেন, আমান কানা ফি বাইতিহি ফাকান্নামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহি ইয়াতাকাল্লাম। যেই ঘরে, যেই মাদ্রাসায়, যেই মাহফিলে, যেই খানকায়, যেই মসজিদে, যেই মাদ্রাসায়, যেই জায়গা এই তিরমিজি কিতাবটা থাকবে, ইমাম তিরমিজি বলেন ওই জায়গা শুধুমাত্র আমার এই কিতাব নয়, ওই জায়গা যেমন কেমন যেন আমার নবী নিজেই উপস্থিত আছে। আল্লাহু আকবার। সেই তিরমিজি শরীফ, এই কিতাব, সেই তিরমিজি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ইমাম বুখারী বলেছেন, ইস্তেফাত্তু মিনকা লামা ইস্তেফাত্তু মিন্নি। ইমাম বুখারী বলেন, ইমাম তিরমিজি আমার ছাত্র, অথচ ইমাম তিরমিজি আমার থেকে যা শিখেছে তার থেকে আমি ইমাম বুখারী তিরমিজি থেকে বেশি শিখেছি। আল্লাহু আকবার বলে। এত বড় পণ্ডিত উনি, দেখুন মিলাদ ওরা খুঁজে পায় না, মিলাদুন নবী, অথচ এই তিরমিজি শরীফ 203 পৃষ্ঠা 2 নম্বর লাইনে একটা পরিচ্ছেদ, একটা বাব, একটা অধ্যায় বাংলায় উনি বলেছেন, একটা শিরোনাম, একটা টাইটেল, কত বড় গুরুত্বপূর্ণ জিনিস হলে উনি ইমাম তিরমিজির মতো বড় পণ্ডিত একটা পরিচ্ছেদ কায়েম করতে পারেন, একটা বাব কায়েম করতে পারেন, একটা অধ্যায় রচনা করতে পারেন, একটা শিরোনাম, একটা টাইটেল কায়েম করতে পারেন। উনি কায়েম করেছেন বাবু মা জা ফি মিলাদিন নবী। আল্লাহু আকবার বলে। স্পষ্ট এখানে মিলাদুন নবীর আলোচনা রয়েছে। বন্ধু, আর একটা প্রশ্ন ছিল যে ঈদে মিলাদুন নবী, তো 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। এই কিতাবের 134 পৃষ্ঠা 32 নম্বর লাইন তিরমিজি শরীফের একটা হাদিস পড়লে বুঝতে পারবেন যে আমাদের 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ আছে কিনা। বন্ধুরা, নবীর প্রেম ভালোবাসা নিয়ে আলোচনা শুনেন, কপাল যদি ভালো হয় আজকে রাত্রে নবীর সঙ্গে দিদার হয়ে যেতে পারে। আল্লাহু আকবার বলো। একবার যদি নবীর সঙ্গে দিদার হতে পারে তার জন্য জাহান্নামের আগুন কি হবে? হারাম হয়ে যাবে। বন্ধুরা দেখুন, নবীজির নিয়েই কথা হচ্ছে। ওরা বলছে 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ক্বালা ইনদাহু ইয়াহুদিয়্যুন ফাকালা লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিসটা বর্ণনা করেছেন। নবীজির আপন চাচাতো ভাই, উনি বলছেন আল্লাহর নবী, উনি বলছেন একজন ইহুদির সামনে কুরআনুল কারীম 6 নম্বর পারা 6 নম্বর সূরা সূরা মায়েদার 3 নম্বর আয়াত পড়লেন, আল ইয়াউমা আকমালতু লাকুম। পড়ার পরে ইহুদি বড় পণ্ডিত ছিলেন। ইহুদি বলছে, ভাই এই কোরআনের আয়াত যদি আমাদের নবীর উপরে নাজিল হতো তাহলে আমরা এই দিনটাকে ঈদের দিন বানায় নিতাম। কিসের দিন বানাতাম? এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস, 2 ঈদ ছাড়া যদি আর কোনো ঈদ না থাকবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলবে, ভাই 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ আমাদের ইসলামে নাই, এজন্য আমরা ঈদ বানাইতে পারি নাই। এ কথা বলে না। দেখুন কি বলছে, উনি বলছেন ক্বালা আল্লাহি ইন্নাহা নাযালাত ফি ইয়াউমে ঈদাইন ওয়া ইয়াউমে আরাফা। উনি বলছেন এই আয়াতটা যেই দিন আমাদের নবীর উপর নাজিল হয়েছে সেই দিনটা ছিল 2টা ঈদের দিন। একটা হলো জুমার দিন, শুক্রবারে ঈদের দিন, আর একটা হলো আরাফার দিন, ঈদের দিন। আল্লাহু আকবার বলেন। তাহলে জুমার দিন কিসের দিন? ঈদের দিন। আরাফার দিন, তাহলে 2 ঈদ ছাড়া আমরা আর কোনো ঈদ পাইছি কিনা বলেন? পেয়েছে কিনা বলেন? তা যারা বলে 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই তাদের বক্তব্য কি ভুল না?
আমি তো বানায়া বলছি না, ডাইরেক্ট কিতাব থেকে সরাসরি দেখাই দিয়ে যাচ্ছি। কেউ দেখতে চাইলে আসতে পারেন। বন্ধুরা, আমরা এদেশে উড়ে এসে জুড়ে বসি নাই। এদেশে ওলি আউলিয়ার দেশ, এদেশ নবী প্রেমিকদের দেশ, এদেশ ওলি আউলিয়ার আদর্শ, নবীর আদর্শ ছিল, আছে এবং থাকবে। এটাকে কেউ মিটাতে পারে নাই, আর পারবে। বন্ধু আমার ভাইয়েরা, দেখুন ওরা বলছে যে দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, অথচ আমরা তিরমিজি থেকে দেখলাম সরাসরি যে জুমার দিন কিসের দিন? ঈদ, ঈদের দিন। আর আরাফার দিন ঈদ, আরাফার দিনও ঈদ, জুমার দিনও ঈদ। এখন জুমার দিনে ঈদের মূল্য কত দেখুন। এটা হলো ইবনে মাজা, ৭৬ কিতাব ইবনে মাজা, ৭৬ পৃষ্ঠা, ৭ নম্বর লাইন লিখছে, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আ'যামুহা ইনদাল্লাহি ওয়া হুয়া আ'যামু মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। ইমাম ইবনে মাজা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ রাসূল বলেন যে জুমার দিনের ঈদের পাওয়ার মর্যাদা, স্ট্যাটাস এত বেশি যে জুমার দিন ঈদের দাম হলো ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চাইতে দামি হলো জুমার ঈদ। আল্লাহু আকবার বলেন। তাহলে জুমার ঈদ কি ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চাইতে শ্রেষ্ঠ? আল্লাহু আকবার বলা যাবে না? তাহলে এখান থেকে কেন শ্রেষ্ঠ? হাদিসের পরের অংশে বলেছে কেন শ্রেষ্ঠ, কারণ খুলিকা আদম, এই দিনে আদম নবীর জন্ম, এই দিনে আদম নবীর সৃষ্টি। ভাই খুব মনোযোগ সহকারে বুঝবেন, নিরপেক্ষ কান দিয়ে একটু বোঝার চেষ্টা করেন, মন দিয়ে শোনেন। ইমাম ইজাই আদম আলাইহিস সালামের জন্মের কারণে যদি জুমার দিনের ঈদ, জুমার দিন যদি ঈদুল আযহা ঈদুল ফিতরের চাইতে শ্রেষ্ঠ ঈদ হতে পারে, যেই নবী আদমেরও নবী, ঈসারও নবী, ইব্রাহিমেরও নবী, সমস্ত নবীদের নবী, আমাদের নবী, যেই নবী সৃষ্টি না হলে কুল কায়নাত সৃষ্টি হতো না, আমি আপনি সৃষ্টি হতাম না, সেই নবীর জন্মের দিন, সেই নবীর মিলাদের দিন, সেই নবীর জন্মের দিন কি সর্বশ্রেষ্ঠ ঈদ হতে পারে কি পারে না? ঠিক কিনা বলে? আরো যদি বলেন পারে কি পারে না? কুরআন সুন্নাহ মতে অবশ্যই নবীর জন্মদিন সর্বশ্রেষ্ঠ, সবার সেরা ঈদ আমার নবীর মিলাদের ঈদ। আল্লাহু আকবার বলে।